শীতের বেশ কিছু সবজি আর মৌরলা মাছ দিয়ে আজ আমি আমাদের বাড়ির স্পেশাল চচ্চড়ির রেসিপিটাই শেয়ার করছি, যেটা গরম গরম ভাত অথবা রুটি দুটোর সাথে খেতেই কিন্তু অসাধারণ লাগে। তৈরি করাটা এমন কিছুই না। নমস্কার বন্ধুরা, গীতাস রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আসুন দেখে নেওয়া যাক রেসিপিটা তৈরির জন্য প্রথমে এখানে আমি নিয়েছি মৌরলা মাছ। চাইলে যে কোনো ছোট মাছই আপনারা নিতে পারেন। তো মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নুন আর হলুদ গুঁড়ো মাখিয়ে মোটামুটি ওই মিনিট 10 এভাবেই রেস্টে রেখে দেবো। আর এখানে শীতের সমস্ত সবজি আমি কেটে নিয়েছি, আলু, বেগুন, সিম, ফুলকপি, সমস্ত সবজি যেগুলো গোটা ছিল দেখেছেন সেগুলোই আমি কেটে নিয়েছি। এখন রান্নাটা করবার জন্যে গ্যাসে একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল গরম করে নিয়ে তারপর মাছগুলো দিয়ে উল্টে পাল্টে বেশ কড়া করে এই মাছগুলোকে ভেজে নিতে হবে। মাছগুলো বেশ সুন্দর কড়া করে ভাজা হয়ে গেছে। এবারে তেল ঝরিয়ে মাছগুলোকে তুলে নিলাম। কড়াইতে আরও একটু তেল যোগ করে দিলাম। এই চচ্চড়িটা বানাতে গেলে তেলের পরিমাণটা একটু বেশিই লাগে। ফোড়নে দিলাম অল্প একটু কালো জিরে আর স্বাদ মতো চেরা কাঁচা লঙ্কা। জাস্ট কয়েক সেকেন্ড সময় নিয়ে একটু ভেজে নেওয়ার পর কেটে রাখা সমস্ত সবজি এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে ছিল দেখুন আলু, বেগুন, সিম, মূলো, ফুলকপি, ঝিঙে, পটল আর ছিল বরবটি। এই সমস্ত সবজি দেওয়া ছিল। আপনারা চাইলে কিন্তু অল্প সবজি দিয়েও করতে পারেন। তো দেখুন নাড়াচাড়া করে নেওয়ার পর ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট রান্না করে নিলাম। এবারে সবজির পরিমাণটা কমে গেছে। এখন স্বাদ মতো লবণ এর মধ্যে অ্যাড করে দিলাম। সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণ একটুখানি লাল লঙ্কার গুঁড়ো। এটা অপশনাল, ইচ্ছে হলে দিতেও পারেন, না হলে না দিলেও চলবে। সমস্ত কিছুকে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আর একটু মিডিয়ামের চেয়ে লোতে রেখে তারপর রান্নাটা কিন্তু করতে হবে। মোটামুটি আরও মিনিট 5 ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। দেখুন সবজিগুলো অনেকটাই বেশ সুন্দর কিন্তু ভাজা ভাজা হয়ে এসেছে। এই সময়তে এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটুখানি জিরে গুঁড়ো। এটা কিন্তু না চাইলে নাও দিতে পারেন। সবশেষে কিন্তু ধনেপাতা কুচিও অ্যাড করতে পারেন এটার পরিবর্তে। আমি একটুখানি জিরে গুঁড়ো দিয়ে দিলাম, সাথে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি, সামান্য কয়েক দানা চিনি দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই পাশে থাকা বেল আইকন সমেত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। দেখুন এবারে ঢাকা দিয়ে মোটামুটি ওই একদম লো ফ্লেমে মিনিট 5 রান্না করে নিলাম। সমস্ত কিছু কিন্তু বেশ সুন্দর মজে গেছে। এবারে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেল আমাদের দারুণ সুস্বাদু ছোট মাছ দিয়ে শীতের সবজির চচ্চড়ি। রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।